ত্রিপুরায় পুরো ভোটের আগে তৃণমূলের সভাস্থলে বিজেপির প্রচার গাড়ি থেকে বাজলো এই তৃণমূল আর নয় এই গান, আর তা নিয়ে দিনভর চলল রাজনৈতিক চাপানুতোর। দেখুন, কোথাও গান, কোথাও আবার স্লোগান, পাল্টা স্লোগান। ত্রিপুরার পুরো ভোটের আঁচ এসে পড়ল কলকাতাতেও। পুরো ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই অশান্ত ত্রিপুরা। বারবার শাসক বিজেপির বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলছে তৃণমূল। এই অবস্থায় শুক্রবার সন্ধ্যায় ত্রিপুরার রামনগর বিধানসভায় নির্বাচনী সভা করছিলেন তৃণমূলের নেতাকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সায়নী ঘোষ এবং বিজেপি থেকে তৃণমূলে যোগ দেয়া বাবুল সুপ্রিয়। হঠাৎই সেখানে চলে আসে বিজেপির একটি প্রচার গাড়ি। তখন সেখানে বাজছিল বাবুল সুপ্রিয়রই গাওয়া এই তৃণমূল আর না গান। বিজেপিতে থাকাকালীন বিধানসভা ভোটের আগে এই গানটি তৈরি করেছিলেন বাবুল সুপ্রিয়। হঠাৎ করে বিজেপির প্রচার গাড়ি চলে আসায় সাময়িকভাবে হতচকিত হয়ে পড়েন সকলেই। রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাচৌমুহনী বাজারের ঠিক এই জায়গাতেই তৃণমূল কংগ্রেসের একটি নির্বাচনী সভা হয় এবং সেই সভা চলাকালীন সময় বিজেপির প্রচার গাড়ি চলে আসে। এই বিষয়টা বিজেপির তরফ থেকে কাকতালীয় বলে দাবি করা হলেও তৃণমূল কংগ্রেসের অভিযোগ সেটা উদ্দেশ্যমূলকভাবে তাদের প্রচারে বাধা দেওয়া। আমার গানটাই বারবার আমার সামনে বাজাচ্ছে, কংগ্রেসের হয়ে আরো বেটার গান বানাবো। সেটা একটা অ্যাকনলেজমেন্ট যে আমরা এত অহংকারী ছিলাম যে আমাদের যে একজন আমাদের একজন কর্মী তাকে আমাদের দলকে দূর ছাই করে ছেড়ে দিয়ে লোকসভা সিট ছেড়ে দিয়ে দিদির সঙ্গে অভিষেকের সঙ্গে কাজ করছে। তৃণমূলের যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা তো বিদ্যমান, তো এটা প্রচারে বেজেছে, গান ওনার সভার সামনে দিয়ে বেজে যাচ্ছিল, এটা একটা কোইন্সিডেন্ট। ত্রিপুরায় পুরো ভোটের আঁচ এসে পড়েছে এ রাজ্যেও। গুড মর্নিং, গুড মর্নিং। খেলা হবে, খেলা হবে দাদা, খেলা হবে। তৃণমূলের খেলা হবে স্লোগানের পাল্টা বিজেপি ত্রিপুরা কাপ হচ্ছে স্লোগান। এদিন নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণ করছিলেন দিলীপ ঘোষ। সেই সময় সেখানে হাজির হন রাজারহাট নিউ টাউনের যুব তৃণমূল সভাপতি সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। সকলেই একই ধরনের টি শার্ট পরেছিলেন। তার সামনে লেখা খেলা হবে, আর টি শার্টের পেছন দিকে লেখা সব বেচে দে। সুপ্রভাত বলার পাশাপাশি দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে খেলা হবে স্লোগান দেন তৃণমূল কর্মীরা। পাল্টা জবাব দেন বিজেপি কর্মী সমর্থকরা। গুড মর্নিং, গুড মর্নিং। খেলা হবে, খেলা হবে দাদা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, ত্রিপুরা কাপ হচ্ছে। আমরা এখানে মর্নিং ওয়াক করতে, এক্সারসাইজ করতে হবে, বাকি সবাই আসেন, কিন্তু যাদের মাথায় রাজনীতি আছে তারা রাজনীতি করে। খেলা তো ত্রিপুরাতে হচ্ছে, বাবুল সুপ্রিয় গেছেন, তার গান বাজিয়ে তাকে স্বাগত করা হচ্ছে। এই তৃণমূল আর নয়, এর চেয়ে ভালো খেলা আর কি হবে? আমরা আক্রান্ত হতে এসেছি, আমরা আক্রান্ত হব। গান্ধীজিও সারা জীবন আক্রান্ত হয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন, আমরাও আক্রান্ত হয়ে বিজেপি থেকে ভারতবর্ষকে স্বাধীন করব। ত্রিপুরায় 25শে নভেম্বর পুরো ভোট, 28শে নভেম্বর ফল ঘোষণা। ভোটের দিন যত এগিয়ে আসছে রাজনৈতিক চাপানুতোর ততই বাড়ছে ত্রিপুরায়। প্রসেনজিৎ সাহা, রঞ্জিত সাউ ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এই যে চাপানুতোরের ছবি আপনাদের দেখালাম, সন্ধে গড়াতে এই চাপানুতোরই বদলে গেল রাজনৈতিক সংঘর্ষে। আগরতলার ইন্দ্রনগরে তৃণমূল বিজেপি সংঘর্ষের চেহারা নিল। দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে ফিরহাদ হাকিম মঞ্চে বক্তব্য রাখাকালীন বিজেপির মিছিল, আর সেই মিছিল সামনে আসতেই দু দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনাস্থলে সিআরপিএফ বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। দেখছেন সেই ছবি। আমি গোপালচন্দ্র মণ্ডলের কাছে আসবো। গোপালদা, এই অভিযোগ তো বিজেপির তরফে বারে বারে তোলা হয়েছে যে সন্ত্রাস, হিংসা, অশান্তি, বিরোধীদের নিশানা করা, তাদের রাজনৈতিক পরিসর ক্রমশ ছোট করে দেওয়া, এই সমস্ত ঘটনা তৃণমূলের শাসনে বাংলায় হয়। এই একই ছবি কেন তাহলে একই অভিযোগ বিজেপি শাসিত ত্রিপুরায় দেখা যাবে? একদিন নয়, দিনের পর দিন, যেখানে সর্বোচ্চ আদালত বলেছে যে সব রাজনৈতিক দলের সমান অধিকার রয়েছে প্রচারের। অভিযোগ মানে কি গসপেল ট্রুথ নাকি? এই অভিযোগটা করছেন হতাশার জায়গা থেকে। আপনার ছবিগুলো দেখুন,
খুব বেশি হলে এক একটা জনসভা স্টার ক্যাম্পেইনিং শাহিনী ঘোষের মতো জনপ্রিয় অভিনেত্রী তারা যাচ্ছে, এই যে ছবিগুলো, 50টা লোক নেই, এই যে 50টা ছবিগুলো, লোক নেই জনসভায়। এই যে ছবিগুলো যেখানে ভাঙচুর হচ্ছে, আক্রমণের ঘটনা ঘটছে, একের পর এক পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এগুলো অভিযোগ শুধুমাত্র হতাশা থেকে হচ্ছে। একজন যন্ত্রশিল্পী, মাত্র 50টা লোক সেখানে জনসভা, তাকিয়ে দেখুন মাত্র 50 জন। ত্রিপুরা কতটুকু রাজ্য? আচ্ছা, হতাশ হয়ে গেছেন। হতাশ না, আপনারাই হতাশ হচ্ছেন। তা না হলে ওইভাবে মাইক বাজে না। আজ সকালে কি করেছেন? আমাদের সর্বদলীয় সভাপতি দিলীপ ঘোষকে তাকে খেলা হবে, ঠিক হয়েছে, নিউটনের তৃতীয় তো ঘটতেই পারে। আচ্ছা, বেশ পার্থপ্রতিম বিশ্বাস কিছু বলতে চাইছেন, তবে তার আগে আমি একবার দর্শকদের শোনাতে চাইবো এই যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ, যেটা কিছুক্ষণ আগে গোপালদা বলছিলেন যে হতাশা, বিরোধীরা বলছে যে বারে বারে শাসক দলের নিশানায় তারা আসছে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি বলছেন দেখুন। ঐক্যবদ্ধভাবে মুখোমুখি উঠে দাঁড়াতে হবে যে আমরা ভোট দেবো, আপনারা বাধা দিচ্ছেন কেন? আপনাদের ভোট আপনারা দিন, আমরা আমাদের ভোট দেবো। তারপরেও যদি বাধা দেওয়ার চেষ্টা করে, পুলিশের উপর নির্ভর করবেন না। আপনার নিজের শক্তি, সাহস, দৃঢ়তা, বলিষ্ঠতা, এর উপর কোনো শক্তি না। বামেদের দলীয় কার্যালয় থেকে শুরু করে একাধিক পার্টি অফিস কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, পার্থদা আবার থেকে আপনি ঢের ভালো জানেন, এবিপি আনন্দ সেই ছবি বারে বারে দেখিয়েছে। কিন্তু যেখানে সর্বোচ্চ আদালত বলছে সমস্ত রাজনৈতিক দলকে নির্বিঘ্নে প্রচার করতে হবে, রাজ্য সরকারকে সেটা নিশ্চিত করতে হবে, কেন এই ছবি দেখা যাবে দিনের পর দিন? না, সেটাই হচ্ছে দুর্ভাগ্যজনক রাজনীতি। এবং আসলে কোথাও সুব্রজিৎ নিউটনস থার্ড ল অফ মোশনটা না আরেকবার প্রমাণিত হয়। দেখবেন 34% পঞ্চায়েতে আসন খালি গেছিল এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ঠিক পৌরসভায় ওখানে বিজেপি চালাচ্ছেন, সেখানে হচ্ছে 34% খালি গেছে। এখানে অনুব্রত মণ্ডল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন উন্নয়ন, রাস্তায় দাঁড়িয়ে আছে, কাউকে নমিনেশন জমা দিতেন না বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে। ঠিক একই ঘটনা দেখবেন আগরতলায় হচ্ছে। এখানে হচ্ছে দেখবেন বাবুল সুপ্রিয় আন্না করে গান গাইয়েছেন, ওই গান শুনিয়ে দিয়েছে তাকে ওখানটায়। আমি বলছি এখানে দাঁড়িয়ে হচ্ছে দুটো শাসকের একটা জায়গায়। আমি বলছি এই চরিত্র যদি শাসকের হয়, আমি বলছি তাদের কাছ থেকে গণতন্ত্র মানুষ আশা করতে পারেন না। আমি বলছি আর যাই হোক, বিজেপি অন্যায় করছে কিন্তু তৃণমূল সেই অন্যায়ের কথা বলতে পারে, অথবা তৃণমূলের রাজ্য অন্যায় করছে কিন্তু বিজেপি কি পারে সেটা ভোকালি বলতে? কারণ দুজনেই একই মুদ্রার এপিটোপিট। তাদের ভাইসেস তার পাশাপাশি অনুব্রত মণ্ডলের গলায় কিন্তু সে অনুতাপের সুর শোনা গিয়েছে। যেটা হয়েছে বীরভূমে সেটা অন্যায় হয়েছে, ভয়ঙ্কর অন্যায় হয়েছে। বিশ্বনাথ চক্রবর্তী 12% বিনা প্রতিদ্বন্দ্বিতা হলো। তৃণমূল মিডিয়াতে আছে, লড়ছে বিজেপির সাথে ত্রিপুরায়। আমি দেবনারায়ণ সরকার পার্থপ্রতিম বিশ্বাসকে থামালাম। বিশ্বনাথ চক্রবর্তী দেখো, মানে আমি দুটো বিষয় বলতে চাই। একটা হলো শাসকের ভাষা সব জায়গাতেই এক, সেটা পশ্চিমবাংলাতে শাসক যে ভাষায় কথা বলে ত্রিপুরাতেও সেই ভাষায় কথা বলে, ফলে কার্যত একই রকম একটা অবস্থান পশ্চিমবাংলা এবং ত্রিপুরাতে দেখতে হচ্ছে। কারণ গণতন্ত্রে বিরোধী দলকে যে পরিসর দেওয়া, যেটা বারবার আমি বলি যে পশ্চিমবাংলা হোক, ত্রিপুরা হোক বা বাংলাদেশ হোক, এটা দুর্ভাগ্যের যে বাঙালি অঞ্চলগুলোতে, বাংলা ভাষাভাষী অঞ্চলগুলোতে বিরোধী রাজনৈতিক দলকে আমরা কিন্তু পরিষদ দিচ্ছি না। আমরা বারবার এটা দেখছি। একই সাথে প্রশ্ন তুলবো যে পুরসভা নির্বাচন 25 তারিখ, প্রতিনিয়ত যদি এরকম একটা দল আরেকটা দল মানে লড়াই করে বা যদি প্রতিনিয়ত যদি সংঘর্ষ বাঁধে, তাহলে ভোটাররা নির্ভয়ে কি করে ভোট দিতে আসবে? মানিক সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী, ভাষাটা খেয়াল করুন। এক সেকেন্ড গোপালবাবু, গাজরের কথা বলছেন তিনি। গোপালবাবু এক সেকেন্ড, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করছে যেখানে, সেটা তো রাজ্য সরকারের লজ্জা, ত্রিপুরা সরকারের লজ্জা যে সুপ্রিম কোর্ট এখানে যেমন পশ্চিমবাংলায় যেমন ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে আপনারা সরব হন, একইভাবে যদি সুপ্রিম কোর্ট একই কথা ত্রিপুরা নিয়ে বলে, তাহলে আপনারাও তো নৈতিক যে ভিত্তি আপনাদের পশ্চিমবাংলা সরকারের বিরুদ্ধে সেটা তো হারিয়ে যাচ্ছে। মানে কার্যত পশ্চিমবাংলা এবং ত্রিপুরা তো দুটো শাসকই প্রায় একটা লাইনে দাঁড়িয়ে আছে, তৃণমূল এবং বিজেপি। মানুষকে লড়তে হবে, কারণ পুলিশ যদি শাসকের না, কিন্তু আমি বলছি ওখানে সরকারের তাহলে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। মানিক সরকার 100% ঠিক কথা, 100% পশ্চিমবঙ্গে তাই বলেছিলেন। তৃণমূলের বিরুদ্ধে যখন আমি এখানে দর্শকদের দেখাতে চাইবো রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম, তার বক্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তিনি যে বক্তব্য রেখেছেন ত্রিপুরায়, কেন দেখুন। আমরা এটা 5 মিনিটের জবাব দিতে পারি, জানেন? এই যে আমাদের এডুকেশন হাত ভেঙে দিয়েছে মুজিবরের, আমাদের ছেলেদের মেরে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে, 5 মিনিট লাগে, 5 মিনিট লাগে। বিপ্লব দেব পুয়ার ব্যাংক
কুয়োর ব্যাং বিপ্লবদেব ভাবে কুয়োটাই পৃথিবী, কুয়োটা পৃথিবী নয়। তুই এখানে আমায় একটা মারলে আমি ওখানে 5টা মারব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করে, বসমুজিবুর গণতন্ত্রে বিশ্বাস করে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই মানুষের যেখানে সমর্থন, সেই মানুষের সমর্থন শেষ কথা বলবে, গুন্ডারাজ শেষ কথা বলবে না। আমি কৌস্তব বাগজির কাছে আসবো। যে কথাটা কিছুক্ষণ আগে বিশ্বনাথ দা বলছিলেন যে সব শাসকের এক সুর, আমি বলছি যখন বিজেপি বিধায়ক এই কথা বলেন যে তৃণমূল দেখলেই তারা করুন, সেটা যতটা সমালোচনার, একই কথা তাহলে ফিরহাদ হাকিমের গলায় কেন শোনা যাবে যে একটা মারলে 5টা মারবো? না না, তৃণমূলের বিজেপির রাজনৈতিক ডিএনএ তো আলাদা নয়, এ তো সবটাই এক। এই যে নিজেদের মধ্যে যেটা চলছে সেটা হচ্ছে পারস্পরিক মানে ইম্পর্টেন্স দেওয়া। এই জন্য একজন তাকিয়ে বলছে না খেলা হবে, একজন বলছে ত্রিপুরা কাপ, আমি বলছি সম্পূর্ণ খেলাটাই তো ম্যাচ ফিক্সিং। এই পুরো জিনিসটাই তো ম্যাচ ফিক্সিং চলছে। তৃণমূল আজকে ত্রিপুরায় যাচ্ছে এই কারণে যে বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেসের সেখানে 26% ভোট, দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিজেপির পরে। তো সেইখানে ভোটটা তো ভাঙাতে হবে। আজকে দিল্লি থেকে দড়ি ধরে টানছে আর এখানে ভাল্লুক খেলা চলছে। পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক আছে বিরতি থেকে খুব দ্রুত ফিরে আস। তথাগত রায় কি বিজেপি দল ছাড়তে চলেছেন? কেন এই প্রশ্ন উঠছে, কেন এই জল্পনা তৈরি হচ্ছে, আপনাদের দেখাবো, তারপরে আসছি আলোচনায়। আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি। তাহলে কি রাজ্য বিজেপির সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করছেন তথাগত রায়? শনিবার সকালে তথাগত রায়ের এই টুইট ঘিরে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল শুরু হয়েছে। বিধানসভা নির্বাচন থেকে উপনির্বাচন, বিজেপির হারের পর থেকেই দলীয় নেতৃত্বের একাংশকে ক্রমাগত আক্রমণ শানিয়ে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। কখনো রাজ্য নেতৃত্বের একাংশকে নিশানা, কখনো বিধানসভা ভোটে প্রার্থী নির্বাচনে নোট ও নোটির ব্যবহারের অভিযোগ। টিকিট বিতরণ, আর সেই টিকিট বিতরণের মধ্যে অর্থ আর নারী যে একটা ভূমিকা পালন করেছে, এই কথা আমি খুব পরিষ্কারভাবে বলেছি। আবার ভোটের মুখে বিজেপিতে আসা বিনোদন জগতের তারকাদের প্রার্থী হওয়া ও হেরে যাওয়ার পর দলত্যাগ নিয়েও লাগাতার নিশানা, আক্রমণ থামাচ্ছেন না তথাগত রায়। বৃহস্পতিবারই টুইট করে তিনি লিখেছিলেন, বিজেপির শুভানুধ্যায়ীরা বলছেন টাকা ও নারী নিয়ে আমার অভিযোগ প্রকাশ্যে নয়, দলের ভেতরে করা উচিত। আমি সবিনয়ে জানাই সেই সময় পেরিয়ে গেছে। বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু নিজেদের চালচলন যদি আমূল সংস্কার না করে তাহলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী। যদিও এই বিজেপি নেতার বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ করেনি দল, আবার তথাগত রায়ের তোলা অভিযোগের ভিত্তিতেও এখনো কোনো পদক্ষেপ করতে দেখা যায়নি বিজেপি নেতৃত্বকে। এই প্রেক্ষাপটে শনিবার ফের টুইটে তোপ দাগলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তথাগত রায় লিখেছেন, কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য আমি টুইটগুলি করছিলাম না। দলের কিছু নেতৃত্ব স্থানীয় লোক যেভাবে কামিনী কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করেছিলাম। এবার ফলেন পরিচয়ের, পুরো ভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকবো। আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি। টুইটারে আমি যা বলেছি তার বাইরে আমার ভাই কিছুই বলবার নেই। আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি, এটি আমি লিখেছি, এর বাইরে আমার আর কিছুই বলবার নেই। এ নিয়ে তীব্র কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল, উল্টে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির অভিযোগের তদন্তেরও দাবি জানিয়েছে রাজ্যের শাসক দল। তথাগত রায় যদি রাজনীতি থেকে খানিকটা সরে থাকেন তাহলে রাজনৈতিক বিনোদন জগতে এক অপূরণীয় ক্ষতি। উনি বারবার দলের মধ্যে মানে বিজেপির মধ্যে নারী এবং অর্থ এই দুটো নিয়ে অভিযোগ করেছেন। আজকেও লিখেছেন কামিনী কাঞ্চন। কোথায় যাবেন উনি? আমাদের কোনো অস্বস্তির ব্যাপার নেই। তথাগতবাবু আমাদের সিনিয়র লিডার, কিন্তু এই মুহূর্তে উনি পার্টির কোনো পদে নেই। সামনে পুরো ভোট, তার আগে তথাগত রায়ের একের পর এক টুইট নিয়ে অস্বস্তিতে রাজ্য বিজেপি। সঞ্চয় মিত্র, জয়ন্ত পাল, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। গোপালদা, এই প্রশ্ন অনেকে তুলছেন, যেভাবে পরপর টুইট বার্তায় দলের শীর্ষ নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন, ফলে দলের মধ্যে যে বিড়ম্বনার পরিস্থিতি তৈরি হয়েছে, এই যে সুকান্ত মজুমদার বলছেন তথাগত রায় কোনো পদে নেই, আসলে সেই বিড়ম্বনাকে ঢাকার চেষ্টা করেছেন, তাই কি? দেখুন, তথাগতবাবু কিন্তু বলেননি যে আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে দিলাম। তিনি বলেছেন আপাতত বঙ্গ বিজেপি থেকে বিদায়, এই শব্দটা ব্যবহার করেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, তথাগতবাবু একজন অত্যন্ত প্রবীণ বর্ষিয়ান নেতা, সর্বত্র স্তরের নেতা ছিলেন।
তিনি কিন্তু সর্বভারতীয় নেতৃত্বের প্রতি এতটুকু অনাস্থা জ্ঞাপন করেননি। যেটা হয়েছে তার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে পশ্চিমবঙ্গ বঙ্গ বিজেপির দায়িত্বে যারা আছেন বা তাদের মধ্যে এক অংশ হয়তো। কি বলছেন, কেডিএস এ এই কয়েনেজটা তো তথাগত রায়েরই তৈরি করা। কেডিএস সম্পর্কে যেটা বলছেন সেটা আমরা দেখেছি, সবাই জানি, কিন্তু সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য তার কাছে নেই। তিনি বলেছেন আমি শুনেছি, মানে তিনি শোনার কথায়, উনি একজন প্রবীণ মানুষ, বয়সটা অনেক হয়ে গেছে, অনেক সময় বয়সে ভারে মানুষ ভুলভাল বক্তব্য রাখেন, তারপরেও মনে হচ্ছে যে নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করছেন, এই বারে বারে টুইট, এমনকি সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলা নিয়ে। দেবনারায়ণ সরকার, না আমি যেটা বলছি, আমার দুটো বক্তব্য। একটা হচ্ছে বিজেপিকে শেষ করার পক্ষে দুটো লোকই এখন যথেষ্ট, এক তথাবাবু টুইট আর হচ্ছে সৌমিত্রবাবুর ভিডিও। এই দুটো যদি হয়, আজকে যদি দেখেন যে 39টা পাবে তৃণমূল, 3টে পাবে বিজেপি, ও নিজেই শেষ করে দিচ্ছে। উনি যখন টুইট করে বিজেপিকে শেষ করার জন্য তৃণমূল লাগবে না বলেছিলেন, ওরাই নিজেরাই শেষ করবে। সবচেয়ে বড় মুখ্যমন্ত্রী শেষ বিজেপি করবে। আমার কথা হচ্ছে তথাগতবাবু আমার দীর্ঘদিনের সহকর্মী, ফলে ওনার রাজনৈতিক মত নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু উনি যে দলকে রিপ্রেজেন্ট করতেন বলতেন যে পার্টি উইথ এ ডিফারেন্স তারা বলেন সবসময়, এবং তিনি যে ডিফারেন্সগুলো এখন তুলে এনেছেন, যে পয়সা কড়ি নারী ইত্যাদি সমস্ত মিলিয়ে বিজেপির রাজনীতি, আমার সেখানে মনে হচ্ছে কোথাও একটা ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন আছে। আর দুই, যে বিজেপি যে রাজনীতির কথা তথাগতবাবু সবচেয়ে বেশি জোর দিয়ে বলেছেন, যে দল ভাঙানোর রাজনীতি সম্ভবত, এবং সেখানে সাপ্লাই লাইন হিসেবে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে। ফলে এই যে এটা আর একটা তাড়াতাড়ি পুরো ভোট হতে চলেছে, তার আগে বিজেপির অন্দরে এই যে বিড়ম্বনার পরিস্থিতি, বিশ্বনাথ চক্রবর্তী। তিনটে পয়েন্ট আমার আছে। একটা পয়েন্ট হলো যে দেখো 75-এর পরে বিজেপির দলীয় নীতি অনুসারে কোনো পদে থাকার সুযোগ নেই। ফলে 75 ঊর্ধ্ব তথাগত বাবু নতুন রাজনৈতিক সমীকরণের জন্য, নতুন রাজনৈতিক কোনো অবস্থানের জন্য তিনি অন্য কোনো জায়গায় যাবেন কিনা সেটা ভবিষ্যৎ বলবে, এটা এক। দ্বিতীয় যেটা, অন্তত বিজেপিতে আপাতত তার কোনো সুযোগ নেই, কারণ 75 বছর বয়স হয়ে গেছে, বিজেপির নীতি অনুসারে সম্ভব নয়। দ্বিতীয় যেটা, ববি হাকিম গত 3 সপ্তাহ আগে বলেছিলেন এমন একজন মানুষ বিজেপির থেকে তৃণমূল কংগ্রেসে আসবে যা দেখে মানুষ চমকে উঠবে। এই চমকে ওঠাটা কে আমি জানি না, তথাগত বাবু কিনা আমি জানি না, হতেও পারে আবার নাও হতে পারে। একই সাথে যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পশ্চিমবাংলাতে আমরা দেখেছি যারা সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছে, তৃণমূলের সমালোচনা করেছে, সেটা রেজ্জাক মোল্লার থেকে নির্বেদ রায়, এইটাই মমতা ব্যানার্জির ইউএসপি, এইটাই মমতা ব্যানার্জির ইউএসপি। আমাদের আলোচনার জন্য সময়সীমা এখানেই শেষ। প্রত্যেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠান শেষ করব ছোট্ট একটা বিরতির পরে। দেখুন চটজলদি নয়, চোখ রাখুন এবিপি আনন্দে।